হ্যালো ফ্রেন্ডস, নিয়ে চলে এলাম তোমাদের কাছে নতুন আরও একটা ভিডিও শেয়ার করতে। আর দেখো জায়গাটা তোমাদের কার কার চেনা, আশা করি তোমরা সকলের তোমাদের সকলেরই চেনা জায়গাটা। হ্যাঁ, এটা হলো হাওড়া স্টেশন। আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। অনেক দিন ধরে তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করব ভেবে ভেবে আর করা হয় না, তো এই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বহু ভিডিও আমার জমা আছে, কিন্তু এডিট করার সময় হয়ে ওঠে না বলে দিতে পারি না। তো আজকে এই ভিডিওটা আমি শেয়ার করছি, যেটা হলো আমাদের একটা বিয়ে বাড়ির ভিডিও, আমার ভাগ্নির বিয়ের ভিডিও। তো বিয়ে বাড়িটা ছিল আমাদের গ্রামের বাড়িতে, যেটা ভীষণ মজার ও আনন্দের। এই দেখো আমার দুই দিদিরা বসে রয়েছে, আমরা তিন বোনে গিয়েছিলাম। খুব মজা করেছি। এই যে বসে পড়েছি ট্রেনে উঠেই তো ঝালমুড়ি, আলু কাবলি এই সমস্ত তো খাওয়াই হবে। কিন্তু আমার দিদি আমার ছেলের কথা ভেবে সমস্ত খাবার, আমার বড়দি সমস্ত খাবার নিয়ে চলে এসছে। ডিম সিদ্ধ থেকে শুরু করে যা রাস্তার খাবার ওকে বাইরে থেকে কিনে দেবে না বলে ও সমস্ত খাবার গুছিয়ে নিয়ে চলে এসছে। এমনকি ঝালমুড়ি পর্যন্ত ও কৌটোর মধ্যে সমস্ত গুছিয়ে নিয়ে এসছে সমস্ত খাবার। তো যাই হোক, যদিও আমার ছেলে সেরকম কিছু বায়না করেনি, আর দিদি মিষ্টি থেকে শুরু করে সমস্তই নিয়ে এসছে বললাম, তাই আমাদের কিছু কিনতেও হয়নি সেরকম করে। তবু আমি জোর করে বায়না করে দিদির কাছে যে এই রাস্তার এই ঝালমুড়িটা, ট্রেনের এই ঝালমুড়িটা আমি খাবোই যতই থাক। তো যাই হোক, সেই সমস্ত খেয়ে দিয়ে চলে এসেছি আমার মাসির মেয়ের বাড়িতে। আর এখানে হচ্ছে বাচ্চারা খেলা করছে, দেখো এই অটোটা ফাঁকা ছিল, এখানে ওরা খেলতে বসে গেছে এসেই। আর এই হলো আমার নাতনি, আর এই হলো মামা আর ভাগ্নি। এরা মামা ভাগ্নি দুজনে খেলা করছে, দুজনেই প্রায় সমবয়সী, একটু ছোট বড় হবে। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে আমরা চলে এসেছিলাম ওই তত্ত্ব সাজাতে। কিন্তু হয়ে গেল কারেন্ট অফ। কি করা যাবে, সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা চলে এলাম ছাতে। এখানে আমরা সব বোনরা, জামাইবাবু, দিদির ছেলে সবাই মিলে বসে পড়েছি। আড্ডা হচ্ছে, ইয়ার্কি হচ্ছে, ফাজলামি হচ্ছে, যেটা তো হয়ই না আজকালকার, হয়েই ওঠে না। সবার সাথেই ফোন থাকার জন্য সবাই ফোনে কথা বলে বলে না সামনে আর কথা বলাটা হয়ে ওঠে না ঠিক, তখন আর কথা বলার কিছু পাওয়া যায় না। কিন্তু এখনও এই গ্রামের বাড়িতে এই জিনিসগুলো হয়। তো আমরা সব বোনেরা অনেক দিন পর এক হয়েছি, আর খুব মজা লাগছে। আর যদিও আমি ফোনে খুব একটা গল্পগুজব করি না, তাই জন্য অনেক দিন পর দেখা হয়েছে, তো খুব ভালো লাগছে। অনেক কথা হচ্ছে, মজা হচ্ছে, ইয়ার্কি হচ্ছে। আর জামাইবাবু তো ভীষণ মজার মানুষ, খুব মজা করছিল, আর আমরা তো হেসে একদম পেট ব্যথা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই দেখো তত্ত্ব সমস্ত সাজানো, বেশিরভাগ সাজানোই ছিল। তো তারপরেও যা টুকটাক বাকি ছিল সেগুলো আমরা সবাই সন্ধ্যা অবধি সাজালাম। তারপরে এবার রেডি হতে হবে, যেতে হবে আমাদেরকে কন্যা যাত্রী। তো যাই হোক, আমাদের খুব কাছাকাছি ছিল। তো হয়ে গেছিলো লোডশেডিং, তার মধ্যেই আমরা সবাই মিলে সাজছিলাম, আর সাজতে সাজতে তারপর আবার কারেন্ট চলে এলো। আর এই দেখো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এই হলো আমার ভাগ্নি আর ভাগ্নির হাজব্যান্ড। তো দুজনকে খুব সুন্দর লাগছে। আর দেখো সাজিয়েছেও ভীষণ সুন্দর। আর এখানে অদ্রিত করেছে কি, যাকে পাচ্ছে তার কাছ থেকেই একটা করে আইসক্রিম নিয়ে নিচ্ছে। দিদুন একবার দিদুনকে বলছে, একবার একে বলছে, মামাকে বলছে, একবার আমার মেশোকে বলছে, যাদেরকেই বলছে তার একটা করে আইসক্রিম দিচ্ছে। ওর বেশ অনেকগুলো আইসক্রিম খাওয়া হয়ে গেছে। আর এখানে আমরা করছি একটু নাচানাচি, আর অদ্রিত সেই ফাঁকে এইসব করছে। যাই হোক, আমি বারণ করেছিলাম কাউকে দিতে না, কিন্তু কেউ তো ছাড়বে না, ছোটো বাচ্চা সবাই চায়, যখনই চাইছে দিয়ে দিচ্ছে। এমনি করে 2-3টে আইসক্রিম ওর খাওয়া হয়ে গেছে। আমি ভেবেছিলাম ওর সর্দি লাগবে বা ঠান্ডা লাগবে, যা কিছু সেরকম হয়নি। তো প্রচুর নাচানাচি করে, খাওয়া দাওয়া করে, মজা করে বেশ রাত করে বাড়ি এসেছি। অনেকটাই রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে। তারপর ড্রেস চেঞ্জ এই সমস্ত করতে করতে অদৃত্য ওই ড্রেস পরেই ঘুমিয়ে পড়েছে। তারপর ওকে চেঞ্জ করিয়ে দিলাম। তো খুব মজা হয়েছে, এই একদিন এত মজা করেছি। ছোটোবেলার সমস্ত কথা, গ্রামের বাড়িতে, ছোটোবেলার মামার বাড়ি তো পুরোটাই গ্রামের দিকে, আমরা অনেকটা সময় সেখানে কাটিয়েছিলাম ছোটোবেলায়। তো সেগুলো মনে পড়ে যাচ্ছে। আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে। বাড়ি তো ফিরতে হবে, বাড়িতে স্কুল বা অদ্রিতের স্কুল আছে। আর দেখো রাস্তা, এত সুন্দর রাস্তা, মন পুরো একটা অনেকটা ভালোবাসা, ভালো লাগা নিয়ে আর কি বাড়ি ফিরলাম, একটা এনার্জি নিয়ে বাড়ি ফিরলাম বলা যায়। আর এই দেখো স্টেশনে চলে এসেছি। স্টেশনটা খুব ছিমছাম আর বেশ পরিষ্কার। আর এই দেখো স্টেশনটার নাম হচ্ছে ভান্ডার টিকুরি, বেশ একটু অন্যরকম নাম।
তো অদ্রিত এখানে আবার দুষ্টুমি শুরু করছে। এই দেখো ট্রেনেও এসে গেছে। অদ্রিতকে বারণ করছি তুমি ওই দিকটা যেও না, পড়ে যাবে, আর ও খালি এগিয়ে গিয়ে ওদিকে যাচ্ছে। দেখো চুপ করে ওখানে দাঁড়িয়ে আছে বড়দের মতো, আর আমাকে বলছে আমি বিগ হয়ে গেছি বলে একা একা পিছনের দিকে এগোচ্ছে। আমি যত ওর দিকে এগোচ্ছি ও পিছনের দিকে এগোচ্ছে। এখনই হুমড়ি খাবে, হুমড়ি খাবে, হুমড়ি খাবে। কিরে 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 কি একদম নিচে চলে যাবি, যা 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 না, যা 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 যা, নিচে দেখতে পাবি কি আছে। তারপরে ট্রেন চলে আসায় আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। তখন আর ভিডিও করা হয়নি, মানে করতে পারিনি, ভিড় ছিল। তো যাই হোক, তারপর আমরা গাড়ি করে চলে এলাম। তো আমাদের তো সেই দিনটা খুবই ভালো কেটেছিল। ভিডিওটা তোমাদের ভালো লাগলে